আলহামদুলিল্লাহ। আজকে তারাবিতে 10 নম্বর পারা থেকে পড়া হবে, এক পারা তেলাওয়াত হবে। 10 নম্বর পারা শুরুতে হলো সূরা আনফালের শেষ অংশ, আর দ্বিতীয় সূরা হলো সূরা তাওবাহ। 9 পারার শেষের দিকে সূরা আনফাল শুরু হয়েছিল। সূরা আনফালের মধ্যে আনফাল মানে গনিমতের মাল। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে মুসলমানরা যে মাল লাভ করে কাফেরদের থেকে, এটাকে গনিমতের মাল বলা হয়। আরবিতে বলা হয় আনফাল। তো এই মাল কাকে কি পরিমাণ দেওয়া হবে, এই বন্টনের নিয়ম বর্ণনা করা হয়েছে। ওয়ালামু আন্নামা গানিমতুম ফি সাবিলিল্লাহি ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা। এই গনিমতের মালকে 5 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে তার রসুল গ্রহণ করবেন, গরিব মিসকিনদের মধ্যে বন্টন করার জন্য। আর 4 ভাগ যারা মুজাহিদ থাকে তাদের মধ্যে বন্টন করা হয়। বদরের যুদ্ধের কথা এবং উহুদের যুদ্ধের কথা এই সূরার মধ্যে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। এবং প্রকৃত মুমিন কারা, তাদের কতগুলো গুণ বলা হয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিনদের 5টা আলামত বয়ান করেছেন। যে মুমিন সেই ব্যক্তি, যখন আল্লাহর কথা তার সামনে আলোচনা হয় তো ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়। আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর গুণাবলীর কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা কোনো মুমিনের সামনে আলোচনা হলে সে নির্লিপ্ত থাকতে পারে না, অন্তর তার ভয়ে প্রকম্পিত হবে। এটা ঈমানের আলামত। যেমন সাপের কথা শুনে, বাঘের কথা শুনে, ডাকাতের কথা শুনে তো ভয়ে তার মনটা প্রকম্পিত হয়। তো এইগুলোর ভয়ে আমাদের অন্তর যদি কাঁপে, তো আল্লাহর ভয়ে অন্তর কেমন কেঁপে ওঠা দরকার, এটা মুমিনের আলামত। মুমিন নিজে বুঝতে পারবে যে আমি মুমিন কিনা, আমার অন্তরের এই অবস্থা হয় কিনা। 2 নম্বর গুণ বয়ান করা হয়েছে, যখন কোরআন তেলাওয়াত করা হয় তো কোরআন তেলাওয়াত শুনে তাদের ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর কালাম, আল্লাহর কালামের মাধুর্য, আল্লাহর কালামের বালাগাত, ফাসাহাত, যার অনুরূপ কোনো মানুষ জিন মিলেও বানাতে পারে না। যে কালাম শুনে বড় বড় কাফের তারাও মুসলমান হয়ে গেছে। আর মুসলমানের ঈমান এই কালামের তেলাওয়াত দ্বারা বৃদ্ধি পাবে। 3 নম্বর গুণ বয়ান করা হয়েছে, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ভরসা, তাওয়াক্কুল শুধুমাত্র আল্লাহর উপরেই হবে, কোনো আসবাবের উপরে না, বস্তুর উপরে না, আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ তাআলার সাহায্যের উপরে। 4 নম্বর গুণ বর্ণনা করা হয়েছে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজের পাবন্দি করে। নামাজের পাবন্দি না করে কোনো মানুষ প্রকৃত মুমিন হতে পারে না। নাম যতই মুসলমানই রাখুক, শুধু জুমার দিন পড়ে, নামাজ পড়ে কেউ পরিপূর্ণ মুসলমান হতে পারে না। নামাজের পাবন্দি করতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা শুধুমাত্র জুমার দিন জুমার নামাজ পড়ে নিজেকে মুসলমান মনে করে, এরা ধোকার মধ্যে আছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সমস্ত নামাজের গুরুত্ব একই রকম। এই জন্য মুমিনের গুণের মধ্যে বিশেষভাবে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি যে রিজিক দিয়েছি এখান থেকে তারা খরচ করে। আগেও বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে খরচ করার কথা বলেছেন, দান করার কথা বলেছেন, সাথে সাথে এটাও বলে দিয়েছেন যে আমার প্রদত্ত রিজিক থেকে তারা খরচ করে, যাতে খরচ করতে কষ্ট না হয়। এত কামাই করলাম কষ্ট করে,
এখান থেকে খরচ করব, এটা মনে করে যেন কষ্ট না হয়। আল্লাহ দিয়েছেন, ইচ্ছা করলে নাও দিতে পারতেন, আল্লাহ তাআলাই খরচ করতে বলেছেন। কাজেই যেখানে খরচ করার দরকার সেখানে আমার মধ্যে কার্পণ্য না আসা দরকার। এই 5টা গুণের কথা উল্লেখ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। যাদের মধ্যে গুণগুলো পাওয়া যাবে এরাই প্রকৃত মুমিন। তাদের জন্য 2টো পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকট অনেক বড় মর্যাদা, ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা। আর 3 নম্বর পুরস্কার হলো রিজকুন কারীম, তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত রিজিক দান করবেন। রিজিক পাওয়ার জন্য চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, অনেক কষ্ট করতে হবে না, যা পাবে সম্মানের সাথে পাবে। তো সম্মানের সাথে রিজিক লাভ করা, মাগফিরাত লাভ করা, এর জন্য জরুরি হলো পরিপূর্ণ মুমিন হওয়া। মুমিনের জন্য এই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। সূরা তাওবার মধ্যে মক্কায় যারা কাফের ছিল এদেরকে তওবা করার জন্য সুযোগ দেওয়া হলো 4 মাস। এই 4 মাসের মধ্যে ইসলামকে অনুধাবন করে, এটা হলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন 8ম হিজরিতে, তখন মক্কায় কাফের ছিল, এদেরকে সময় দেওয়া হয়েছিল, 4 মাস সময় দেওয়া হলো। এর মধ্যে তোমরা চিন্তা ফিকির করে যদি ইসলাম গ্রহণ করো ভালো, নতুবা এই ভূখণ্ডে কোনো অমুসলিমের থাকার অধিকার নাই। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিন, 4 মাস পার হয়ে গেলে এদেরকে হত্যা করা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত এবং আল্লাহর মহব্বত কি পরিমাণ থাকলে একজন মানুষ কামিয়াব হবে, সফলকাম হবে, সেটা সূরার মধ্যে বয়ান করা হয়েছে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। 8টা জিনিসের কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই জিনিসগুলির মহব্বত তোমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত থেকে বেশি থাকে, তাহলে তুমি তোমার খারাপ পরিণতির জন্য অপেক্ষা করো। যদি ভালো পরিণতি চাও, আখিরাতে নাজাত এবং কামিয়াবি চাও, তাহলে সব কিছুর তুলনায় তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বেশি থাকতে হবে। আর জিনিস কি? তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, ভাই বেরাদার, স্বামী কিংবা স্ত্রী, আত্মীয় স্বজন, ব্যবসার মাল, উত্তম বাসস্থান, যার মহব্বতে তুমি আল্লাহর রাস্তায় বেরোতে পারো না, দিনের জন্য কুরবানি করতে পারো না, ওয়া আমওয়ালুন ইখতালাফতুমুহা, এবং মালের মহব্বত, যার কারণে তুমি হারামের মধ্যে লিপ্ত হয়ে যাও, সুদ ঘুষের মধ্যে লিপ্ত হয়ে যাও, এইগুলোর মহব্বত। এই 8 জিনিসের মহব্বত যদি তোমার মধ্যে বেশি থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো আল্লাহর পাকড়াওয়ার জন্য। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এবং এই লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক বলে অভিহিত করেছেন। তো আমরা প্রত্যেকেই যদি নিজের অবস্থা বিশ্লেষণ করি যে আমার অন্তরে কার মহব্বত বেশি, এই 8 জিনিসের মহব্বত বেশি নাকি আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি, তাহলে আমার পরিণতি কি এটা আমি নিজে উপলব্ধি করতে পারবো। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত বেশি কিনা এটা বুঝে আসবে কিভাবে? আল্লাহর হুকুম যখন আমার সামনে আসবে, দুনিয়ার কোনো ভয়, লোভ আমাকে সেই হুকুম পালন করা থেকে বিরত রাখতে পারবে না। রসুলের কোনো তরিকা যখন আমার সামনে আসবে, তো কোনো কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, পশ্চিমা কৃষ্টি কালচার, এইগুলোকে আমি কোনো অবস্থায় গ্রহণ করব না। চাই লোকেরা আমার যতই সমালোচনা করুক, আমাকে যতই খারাপ বলুক, আমি তো আখেরি নবীর আখেরি উম্মত, আমার চলন বলন সব কিছু তো আল্লাহ রসুলের তরিকা মতন হবে। এটা হলো আলামত যে আমার অন্তরে কার মহব্বত বেশি, আল্লাহ রসুলের নাকি দুনিয়ার মানুষের, অন্য অন্য সম্প্রদায়ের নিয়ম নীতির।
এর দ্বারা প্রত্যেকেই নিজের পরিণতি সম্পর্কে উপলব্ধি করতে পারবে। এই জন্য কোরআনে পাকের তেলাওয়াতের সাথে সাথে এর হুকুম হাকামগুলি জানা এটা জরুরি। যারা জাকাত দেয় না, মাল জমা করে রাখে, তাদের সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সোনা রূপা পুঞ্জীভূত করে রাখে, যাকাত দেয় না, হে নবী, তাদের জন্য আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। ইয়াওমা ইউহমা আলাইহা জুনুবুহুম, কিয়ামতের ময়দানে এই সোনা রূপা গরম করে এদের পিঠে, বুকে, চেহারার মধ্যে দাগ দেওয়া হবে। যেমন দুনিয়াতে লোহা গরম করে কারো শরীর দাগ দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে? এইভাবে দাগ দেওয়া হবে। এবং হাদিসের মধ্যে বলা হয়েছে, যারা মালের জাকাত দেয় না, কিয়ামতের দিন এই মাল সম্পদকে একটা বিষাক্ত সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। যে সাপের দুইটা মুখ থাকবে, এই দুই মুখ দিয়ে, দুই গাল দিয়ে সেই মানুষের দুই গালে ছবল মারতে থাকবে, বলবে আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল। এই জন্য পয়সার মহব্বতে অনেক লোক আছে জাকাত দেয় না, জমা করতেই থাকে। নিজে কতটুকু ভোগ করবে? তো চলে যেতেই হবে। কার জন্য রেখে যাব? ছেলে মেয়ের জন্য রেখে যাব। জাকাত না দিয়ে ছেলে মেয়ের জন্য রেখে যে আমি জাহান্নামী হলাম, এই ছেলে মেয়ে আমার কোনো কাজে আসবে না। এই জন্য সবসময় নিজের ফিকির যে আমার আখেরাত আমি দুরুস্ত করি। দান সদকা, সদকায় জারিয়া যেটা করার দরকার, এটা করে আমি আমার জাহান্নাম থেকে মুক্তির পথ তৈরি করি। একে বুদ্ধিমান বলা হয়েছে। আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের খায়সাতকে পদানত করে, মন চাই জিন্দেগিকে কোরবানি করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। এটা কোরআনে পাকের শিক্ষা। বারবার কোরআনে পাকের মধ্যে এই কথাগুলো বলা হয়েছে। কারা জাকাত পাবে এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। ৮ শ্রেণীর লোকের কথা বলা হয়েছে জাকাত খরচ করার জন্য, এরা হলো উপযুক্ত। এই জন্য আমরা যখন জাকাত দিই, যাকে তাকে দিলে হবে না। গরিব মনে করে দিলাম, দেখা গেল সে নিজে জাকাত দেওয়ার উপযুক্ত। এই জন্য জাকাত দেওয়ার আগে খুব খেয়াল করতে হবে, যাচাই করতে হবে এই লোকটা আসলে জাকাত পাওয়ার উপযুক্ত কিনা। যদি যাচাই না করে দিই তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। আর এখন তো স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে অনেক লোক, তাদের উপরে জাকাত ফরজ, যারা মনে করে যে আমাদের উপরে জাকাত ফরজ না, কিন্তু এদের উপরে জাকাত ফরজ। এই বছর জাকাতের নিসাব হলো 2,30,000 টাকা। ভালো করে মনে রাখতে হবে, 2,30,000 টাকা যদি কারো কাছে থাকে, স্বর্ণ রূপা নগদ টাকা ব্যবসার মাল মিলে, তাহলে সে জাকাত দেবে। এবং এই ধরনের লোক জাকাত নিতে পারবে না। 1 ভরি স্বর্ণ বিক্রি করতে গেলে 2,10,000 টাকা দাম আসবে। কাজে কারো কাছে যদি 1 ভরি স্বর্ণ থাকে, 20,000 টাকা নগদ থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে জাকাত ফরজ। যদি কারো কাছে 1.5 ভরি স্বর্ণ থাকে, 10 টাকা নগদ থাকে, তার উপরে জাকাত ফরজ। 1.5 ভরি স্বর্ণের দাম 3,15,000 টাকা, আর সাথে 10 টাকা নগদ আছে, 5 টাকা নগদ আছে, এই লোকের উপরে জাকাত ফরজ। তো জাকাতের নেশাব হলো 2,30,000 টাকা। 52.5 ভরি রূপার দাম 4,500 টাকা করে এখন দাম। এটা মনে রাখতে হবে। জাকাতের মশলা পরে জুমার মধ্যে আলোচনা করা হবে। তো এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হুকুম আহকাম বর্ণনা করেছেন। বিশেষ করে আল্লাহ রাস্তায় জিহাদ করা থেকে বিরত থাকলে তার কি পরিণতি। এই পারার শেষে যে তবুকের যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে, যখন তবুকের যুদ্ধ 9ম হিজরিতে হুকুম হলো, তো মদিনা থেকে 900 মাইল দূরে তবুক, জর্ডানের সীমান্তের কাছে, তখন গরম ছিল প্রচণ্ড। মুসলমানদের কাছে সামান ছিল না, ঘোড়া ছিল না। তখন শয়তান ধোঁকা দিল যে এই গরমের মধ্যে তোমরা বাইরে বেরোলে তো মরেই যাবে। যারা মুনাফিক তারা পিছনে থাকলো, কোনো মুসলমান পিছনে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন
আয়াত নাজিল করে মুসলমানদেরকে সতর্ক করলেন, শয়তান তোমাদেরকে গরমের ভয় দেখায়। কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, হে নবী আপনি বলে দিন জাহান্নামের আগুন আরো বেশি গরম। দুনিয়ার রোদ কত গরম, 50-60 ডিগ্রি, আর জাহান্নামের আগুন আরো বেশি। যে পারমাণবিক চুল্লিগুলি আছে, এখানে আগুনের উত্তপ্ততা 1200 ডিগ্রি ফারেনহাইট। আর সাধারণত গরম পড়ে আমাদের দেশে 40 ডিগ্রি, সৌদি আরবে 60 ডিগ্রি, এতে মানুষের অবস্থা খারাপ। আর এই চুল্লিগুলির মধ্যে এই আগুনের উত্তপ্ততা 1200 ডিগ্রি। আর জাহান্নামের আগুন কেউ কল্পনাও করতে পারবে না, সুইয়ের ছিদ্র, এই ছিদ্র পরিমাণ আগুন যদি দুনিয়াতে ফেলে দেওয়া হয়, দুনিয়ার সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল নারু জাহান্নামা আসাদ্দু হাররা, হে নবী আপনি বলুন জাহান্নামের আগুন আরো বেশি উত্তপ্ত। তো সে তবুকের যুদ্ধে 30,000 মুসলমান বের হয়েছিলেন, কিছু মুনাফিক ছিল। এই তবুকের যুদ্ধের কথা বিস্তারিত বয়ান করা হয়েছে। 3 জন সাহাবী তারা পিছনে ছিলেন, এদের শাস্তি হয়েছিল এবং তাদের তওবার কথা এই সূরার মধ্যে উল্লেখ করার কারণে এটার নাম হলো সূরা তাওবা। তো সূরা তাওবার বেশিরভাগ অংশ আজকে তেলাওয়াত হবে, অল্প কিছু অংশ আগামীকাল তেলাওয়াত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।